আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহে আমরা রমাদান মাসের শেষ দশকে উপনীত হয়েছি। রমাদানের শেষ দশক খুবই গুরুত্বপূর্ণ এবং লাভজনক একটা সময়, কেননা রমাদানের শেষ দশকেই রয়েছে লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাত। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারিমে এই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন। সম্মানিত ভাই ও বোনেরা, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে, বিশেষ করে শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করার জন্য, খোঁজার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা মাহে রমাদানে শুরু থেকেই সিয়াম সাধনা, রাতে তারাবির সালাত আদায় সহ রমাদান কেন্দ্রিক বহুমুখী নেক আমল ও ইবাদত করার জন্য চেষ্টা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিসের আলোকে এবং তার ব্যক্তিগত জীবনের কর্মের আলোকে আমাদের জন্য এই দিক নির্দেশনা রয়েছে যে আমাদের প্রত্যেককে রমাদানের শেষ দশকে আমল এবং ইবাদতে আরও বেশি করে আত্মনিয়োগ করতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ দশকে উপনীত হতেন তখন তিনি রাত জাগতেন, পরিবারের সদস্যদেরকে জাগাতেন এবং তিনি আরও বেশি করে ইবাদতে আমলে আত্মনিয়োগ করতেন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, এজন্য আমাদের প্রত্যেককেই নিজেদের সাধ্য সামর্থ্য অনুযায়ী এই শেষ দশকে ইবাদতে আমলে আত্মনিয়োগ করতে হবে। আমাদের বৈষয়িক কাজকর্ম কমিয়ে এবং আরাম বিশ্রামের সময় থেকে অতিরিক্ত সময় নিয়ে এই শেষ দশকে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, শেষ দশকে আমরা আল্লাহ তাআলার কাছে কি প্রার্থনা করব, আমরা কি চেয়ে নিব, এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা রয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি বুঝতে পারি যে কোন রাত লাইলাতুল কদর, তাহলে সেই রাতে আমি আল্লাহ তাআলার কাছে কি চেয়ে নিব, আমি আল্লাহ পাকের কাছে কি প্রার্থনা করব, এই ব্যাপারে আপনি আমাকে দিক নির্দেশনা প্রদান করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, ভালোবাসো। ফাআফু আন্নি, তুমি অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দাও। সুপ্রিয় ভাই এবং বোনেরা, তাহলে রমাদানের শেষ দশকে আল্লাহ পাকের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি। এছাড়া ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। আমরা শুধু বলতে পারি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। অথবা বলতে পারি আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। অথবা বলতে পারি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, আমি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, এবং আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করছি। অথবা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে পারি। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ,
তুমি আমার রব, তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আর আমি হচ্ছি তোমার নগণ্য বান্দা। আমি আমার সাধ্যমতো তোমার সাথে কৃত আমি অঙ্গীকারে আবদ্ধ আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। আমার প্রতি তোমার প্রদত্ত নিয়ামতের স্বীকৃতি প্রদান করছি এবং আমার গুনাহের কথা আমি স্বীকার করছি। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। নিশ্চয়ই তুমি ছাড়া গুনাহ থেকে মার্জনাকারী অন্য কেউ নেই। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এজন্য এই শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ পাকের কাছে তাওবা করা, ইস্তেগফার করা, এটা হলো শেষ দশকে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দের বিষয়, এবং এটাই আমাদেরকে করতে বলেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শেষ দশকে আল্লাহ পাকের কাছে গুনাহ থেকে মাফ চেয়ে নিতে হবে। এমনভাবে মাপ চেয়ে নিতে হবে যাতে নিজের দিলের ভিতরে, মনের ভিতরে এই দৃঢ়তা এবং নিশ্চয়তা সৃষ্টি হয় যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। দ্বিতীয়ত, আল্লাহ পাকের কাছে জান্নাতের আবেদন জানাতে হবে, জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। আল্লাহ পাকের কাছে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল। হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতের প্রার্থনা করছি এবং আমি তোমার কাছে সেই কথা এবং কাজ করার তৌফিক কামনা করছি যে কাজ এবং কথা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে। এবং আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহ পাকের কাছে বলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান্নার ওমা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল। হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং সেই কথা এবং কাজ থেকেও আশ্রয় চাচ্ছি যে কথা এবং কাজ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, অথবা আমরা ছোট ছোট করে বাক্যের মাধ্যমে আল্লাহ পাকের কাছে জান্নাতের আবেদন এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করতে পারি। আমরা বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আমরা বলতে পারি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত এবং জাহান্নামের আবেদন জানানো। আল্লাহ পাকের পছন্দের কালিমাগুলো এই শেষ দশকে বেশি বেশি করে পাঠ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বেশি বেশি তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অথবা আল্লাহু আকবার কবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ও সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। শেষ দশকে কালেমা তাওহীদ বেশি বেশি পাঠ করা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীত, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শেষ দশকে কালেমা শাহাদা পাঠ করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শেষ দশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়া এবং সবসময় আল্লাহ পাকের ধ্যান এবং খেয়ালে থাকা। এবং শেষ দশকে আল্লাহ পাকের কাছে নিজের জন্য, নিজের মা বাবার জন্য, নিজের স্বামী স্ত্রী সন্তানদের জন্য, ভাই বোন আত্মীয় স্বজনের জন্য, সকল মুমিন মুসলমান নারী পুরুষের জন্য, বিশ্ব মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া এবং প্রার্থনা করা, আল্লাহ পাকের কাছে আবেদন জানানো। দুনিয়ার কল্যাণ চেয়ে আবেদন জানানো, আখেরাতের কল্যাণ চেয়ে আবেদন জানানো। আল্লাহ পাকের কাছে বলা, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে বলা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিন মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমি তোমার কাছে সেই কল্যাণগুলো চাই যে কল্যাণ তোমার নবী মুহাম্মদ তোমার কাছে চেয়েছিলেন। আমি তোমার কাছে সে সমস্ত অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি যে সমস্ত বিষয়ের অকল্যাণ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় প্রার্থনা করেছিলেন। এভাবে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন জানানো, নিবেদন জানানো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, শেষ দশক হলো আল্লাহ পাকের দরবারে ধর্ণা দেয়ার দশক। শেষ দশক হলো আল্লাহ পাকের কাছে কায় মনোবাক্যে দোয়া এবং প্রার্থনা করার দশক। শেষ দশক হলো আল্লাহ পাকের কাছে ছোট শিশুদের মতো ধর্ণা দিয়ে নিজের প্রয়োজনীয় বিষয়গুলো চেয়ে নিয়ে সেগুলো আল্লাহ পাকের নিকট থেকে লাভ করার একটা দশক। শেষ দশক হলো নিজের জন্য
কান্নাকাটি করে ইবাদত করে গুনাহ মাফ করানোর এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের দশক। শেষ দশকটি হলো জান্নাত লাভের জন্য আল্লাহ পাকের নৈকট্য এবং ভালোবাসা পাওয়ার জন্য একটি দশক। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের প্রত্যেকের উচিত হবে আমরা এই শেষ দশকে রব্বুল ইজ্জাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, আবেদন নিবেদন জানাবো, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করব, আল্লাহ পাকের জন্য চোখের অশ্রু বিসর্জন দিব, দিলটাকে বিগলিত করব এবং নিজের ভিতর বিনয় আমরা তৈরি করব। তাহলেই ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন, তার রহমতের ভাণ্ডার আমাদের জন্য উজাড় করে দিবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা প্রত্যেকেই এই শেষ দশকটাকে কাজে লাগিয়ে নিজেরা আমরা লাভবান হওয়ার চেষ্টা করি, নিজেদের গুনাহকে মাফ করানোর চেষ্টা করি, নিজেরা জান্নাতের উপযোগী হওয়ার জন্য আল্লাহ পাকের নিকট থেকে জান্নাত লাভের জন্য চেষ্টা করি। সর্বোপরি আল্লাহ পাকের ভালোবাসা এবং তার নৈকট্য অর্জন করে নিজেদের জীবনটাকে আমরা সফল কাম করার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।